প্রধান অতিথি জনাব তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল 18 মাসের মধ্যে দেশে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, যার ধারাবাহিকতায় বন্ধ কারখানা চালু করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। পুরোপুরি বন্ধ বা ধুঁকতে থাকা বিভিন্ন শিল্প কারখানা পুনরায় চালু করতে সম্ভাব্য 40,000 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক নাকি সরকারি অর্থায়নে তহবিলটি গঠন হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 20,000, 30,000, 40,000 কোটি টাকাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় না। সব প্রতিষ্ঠানকে যে শুধু আর্থিক সহায়তা দিয়েই উৎপাদনে ফিরিয়ে আনা যাবে তা না। ব্যবসায়ী নেতারা বলছেন, তহবিল পাওয়ার ক্ষেত্রে এমন কারখানা নির্বাচন করতে হবে যাদের পুনরায় ব্যবসায় ফিরিয়ে আনা সম্ভব। এছাড়া বন্ধ প্রতিষ্ঠানের আগের খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দেওয়ারও দাবি তাদের। এখানে সরকারকে একটু খুব ক্যালকুলেটিভ ওয়েতে আগাতে হবে। যেগুলো বন্ধের দ্বার প্রান্তে সেগুলো যাতে বন্ধ না হয় সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া। বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করতে যেয়ে দেখতে হবে কোনটা ফিজিবল, সক্ষমতা আছে কিনা। যেই ফ্যাক্টরিগুলো বন্ধ ফ্যাক্টরি কিন্তু ব্যাংকে লোন আছে, মামলা আছে, এটা চালানোর অবস্থা নাই বা ঘুরে দাঁড়াতে পারবে না, সেই ফ্যাক্টরিগুলোকে একটা সহজ শর্তে এক্সিট দেওয়া প্রস্তাবনা দিয়েছি। 1%-এ বড় ফ্যাক্টরিকে 10 বছরে এক্সিট করে দেওয়া, ছোট ফ্যাক্টরিগুলোকে আপনার 1%-এ 15 বছরে এক্সিট সুবিধা দেওয়া। কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিকে গতিশীল করতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। এখানে যতটা সম্ভব রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত থেকে এই কাজগুলো করতে হবে। এই বন্ধ কারখানা চালু করাটা অত্যন্ত প্রয়োজন এবং যত দ্রুত চালু করা যায় তত ভালো। যারা আছে সুযোগ সন্ধানী বা যারা ইচ্ছা করে খেলাপি হচ্ছেন, তো তাদেরকে যতটা সম্ভব দূরে রেখে আমাদের এই কাজটা যদি আমরা করতে পারি, আশা করি এই অর্থের একটা ভালো ব্যবহার হবে। ঋণ জালিয়াতি বা অর্থ পাচারের সাথে জড়িতরা যেন এই সুবিধা না পায় সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ফান্ড একটা করলেন, করে যদি খেলে আপনার দলীয় লোকজনদের যদি আপনি প্রণোদনা দেন, তাহলে তো ডেফিনেটলি এটা আসলে পুরো দেশের কোনো কাজে আসবে। তহবিল গঠন এবং অর্থ বন্টনের ক্ষেত্রে সঠিক নীতিমালা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।